নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে ধ্রুব ব্যানার্জি পরিচালিত ছবি বগলা মামা যুগ যুগ জি এর ফার্স্ট লুক। চলুন সেটা নিয়ে আজকে রিভিউ করব আপনাদের সঙ্গে আমি তন্ময়। অনেকদিন বাদে আবার এসবিএফ এর ঘরে কিন্তু নতুন প্রোডাকশন, সেটা হলো একটা কমেডি ড্রামা। এটারই অভাব ছিল, কারণ এতদিন ধরে যেরকম ক্রাইম সাসপেন্স এইসব দেখতে দেখতে মানুষ হেজে গেছে, জাস্ট এই নতুন ভাবে আবার একটা কমেডি ড্রামা মানুষের মধ্যে নতুন প্রাণে নতুন জল নিয়ে এলো। যেন গল্পটা বোঝা যাচ্ছে একটা থিয়েটার দলকে নিয়ে, যে ছোট ছোট কাজ করে বেড়ায়, হঠাৎ করে এক বিশাল ব্যবসায়ী ফেলু আচার্যর কাছ থেকে একটা বড় বায়না পেয়ে যায়। তারপর সেইটাকে নিয়েই চলে পুরো ছবি। ছবিটি কেমন লাগলো, কি হলো, সেটা অবশ্যই পুরো ছবিটি রিলিজ হওয়ার পরেই বলা যাবে। ছবির কাস্ট এন্ড ক্রুতে আমরা অবশ্যই দেখতে পাবো খরাজ মুখোপাধ্যায়কে, কৌশিক সেনকে, রজতাবকে, ঋদ্ধিকে এবং আরো বিভিন্ন অ্যাক্টর, যারা কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে হাসিয়ে চলবে এই ছবিটির মাধ্যমে, সে তো বোঝাই যাচ্ছে। ছবির ফার্স্ট লুকেই যেভাবে বিজিএম হিসাবে গানটাকে সেট করা হচ্ছে, সেটাই কিন্তু আমাদের হাসি লাগাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় খরাজ মুখার্জি রামলীলার ভূমিকায় যাত্রাপালা করছে। তাছাড়া বেশ কিছু ক্যারেক্টার ভ্যানে উঠছে, ভ্যানটা উল্টে যাচ্ছে। এই প্রতিটি দৃশ্যকে যেভাবে তুলে ধরাচ্ছে, মাঝে কৌশিক সেনের একটা ডায়লগ যে কিরে কোথা থেকে লেবড়ে আসলি, এই প্রতিটা মিলিয়ে ছবিটা জাস্ট একটা অনবদ্য হাসির রোল বা হাসির একটি ছবি হতে চলেছে, সেটা বোঝাই যাচ্ছে। অনেকদিন বাদে হয়তো আবার নতুন করে একটা কন্টেন্ট পাবো, এইটার কথাই বলছিলাম। এরকম একটা কন্টেন্ট না থাকলে কোনো ছবি শুধুমাত্র টেকনিক্যাল পার্টের দ্বারা বা কিছু প্রেজেন্টেশনের দ্বারা আর কত ভালো হতে পারে? নিশ্চয়ই ভালো হয়, তবে এরকম একটা কন্টেন্ট থাকলে সেটা জমে যায়। তারপর যদি এরকম হাসির কোনো কন্টেন্ট হয়, তো এটার মধ্যে আশা করি সেটা পাবো। টেকনিক্যাল পার্ট যেগুলো দেখছি, যতটুকু দেখছি বেশ ভালো, বিজিএমটা তো খুবই ভালো লাগছে। বাকিটা পুরো ছবি হওয়ার পরই বলা যাবে। ছবির মধ্যে রজতাবকে কিন্তু আর একটা মাত্রায় আমরা দেখতে পাচ্ছি। রজতাব বরাবরই যে ছবিতে থাকে, সে ছবির মাত্রাটা অন্যরকম হয়ে যায়। এখানেও কিন্তু একজন বড় বিজনেসম্যান, ফলে তার ভূমিকায় যেভাবে তার ডায়লগ ডেলিভারি, যেভাবে তার অ্যাপিয়ারেন্স, সেটাও কিন্তু জাস্ট অনবদ্য অসাধারণ। সুতরাং সব মিলিয়ে বললে ফার্স্ট লুকে ছবিটা কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা অপেক্ষা করে থাকুন, আমরা অপেক্ষা করে আছি ছবিটির জন্য। কেমন লাগলো ছবিটি অবশ্যই দেখে আসার পর আমাদের কমেন্টে জানাবেন। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানলে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।